বাংলাদেশ যদি পাকিস্তানের তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনে তাহলে ভারত এতে আপত্তি জানায় কেন? বাংলাদেশের স্বাধীন সামরিক সিদ্ধান্তে ভারতের এত উদ্বেগ কেন? আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নের গভীরে যাব এবং বিশ্লেষণ করব ভারতের মূল উদ্বেগের কারণগুলো। প্রথমত, ভারত চায় না যে দক্ষিণ এশিয়ায় সামরিক শক্তির ভারসাম্যে পরিবর্তন আসুক। JF-17 থান্ডার একটি অত্যাধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান যা বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। ভারতের দৃষ্টিতে এটি আঞ্চলিক সামরিক ভারসাম্যে পরিবর্তন আনতে পারে, যা তাদের জন্য সুবিধাজনক নয়। JF-17 যুদ্ধবিমান পাকিস্তান ও চীনের যৌথ প্রকল্প। যদি বাংলাদেশ এটি কিনে তাহলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়বে। ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশকে তাদের প্রতিরক্ষা অংশীদার হিসাবে দেখতে চায়, কিন্তু পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা তাদের জন্য কৌশলগত দিক থেকে উদ্বেগজনক হতে পারে। বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির ক্ষেত্রে চীনের ভূমিকা গুরুত্বপূর্ণ। ভারত মনে করে বাংলাদেশ যদি JF-17 কেনে তাহলে চীনের প্রতিরক্ষা প্রযুক্তির উপর বাংলাদেশের নির্ভরতা বাড়বে। এটি ভারতের জন্য একটি বড় কৌশলগত চ্যালেঞ্জ, কারণ চীন ও ভারত আগে থেকেই প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত। ভারত বাংলাদেশের মধ্যে সরাসরি কোনো সামরিক প্রতিদ্বন্দ্বিতা নেই, কিন্তু ভারত চায় না যে বাংলাদেশ অত্যাধুনিক যুদ্ধবিমান, সাবমেরিন বা অন্য উন্নত সামরিক সরঞ্জামের মাধ্যমে তার সামরিক শক্তিকে এমনভাবে বাড়িয়ে তোলে যা ভবিষ্যৎ ভারতের জন্য প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করতে পারে। সংক্ষেপে বললে, ভারতের আপত্তির পেছনে তিনটি মূল কারণ রয়েছে। প্রথমত, আঞ্চলিক সামরিক ভারসাম্য বজায় রাখা। দ্বিতীয়ত, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতার সম্ভাবনা। তৃতীয়ত, চীনের প্রভাবকে নিয়ন্ত্রণে রাখা। তবে বাংলাদেশ একটি স্বাধীন দেশ এবং তার প্রতিরক্ষা চাহিদা পূরণে যে কোনো দেশ থেকে সামরিক সরঞ্জাম কেনার অধিকার রাখে। বাংলাদেশ কি JF-17 থান্ডার কেনা উচিত, নাকি ভারতের উদ্বেগের কারণে এই প্রকল্প হতে ফিরে আসা উচিত? আপনার মতামত কমেন্টে জানান।